রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনন্যা আর প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের হলো ছট পুজো। তো ছট পুজোর সন্ধেবেলা যে পুজোটা হয় বিকেলের দিকে, আমাদের এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমি ঘরে ছিলাম, শরীরটা খারাপ ছিল, তো ভাবলাম চলো এই দিক থেকে যাওয়া যায়, একটু পুজোটা দেখা যায়। প্রতিবারে কাজে থাকি, পুজো দেখতে পারি না। আর আমাদের এই দিকটা না সবুজে ভরা পুরো। একটুখানি এগিয়ে গেলেই আমাদের পুকুরটা পড়ে। পুকুরটার না চারধারে প্রচুর সুন্দরভাবে সাজায় আর ছট পুজো হয়। আর এখানে দেখো আমার মেয়েরা আগেই চলে এসছে, টুম্পার মেপে সবাই আগে চলে এসছে। আমি আর টুম্পা এলাম, এসে এখানে দেখি কাকিকে দেখতে পেয়ে গেলাম। কাকি এখানে দাঁড়িয়েছে, কাকির জামাই এখানে দাঁড়িয়েছে। তো বললাম কাকি কার সাথে এসছে? বললো ওই তো ওই মাসি করছে। মাসি বলতে যে পিঙ্ক কালার শাড়ি পরে দাঁড়িয়েছে, উনি আমাদের পাড়ায় থাকে, উনি করে, ওনার সাথে কাকিরা এসছে। তো আমি দেখতে এসেছিলাম পুজো। তো পুজোটার নিয়ম আমরা কিছুই জানি না, কিন্তু পুজোটা দেখতে ভালো লাগে, জানি না কেন। আগে যেতাম বাবুঘাটে, কিন্তু এরকম পুজো দেখতে পারতাম না, কেননা আমাদের গাড়ি দাঁড় করা তো অনেকটা দূরে, আর আমরা আসতাম মানে বাচ্চাদের নামতে দিত না, প্রচুর ভিড় থাকতো, আর যারা পুজো দেয় তারাই আসতো। কিন্তু এখানটায় দেখলাম পুজোটা দেখতে পেলাম। আর পুকুরটা দেখো, ওই পারেও ঘাট আছে, ওই পারেও প্রচুর মানুষ পুজো করছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর ওই দিকেও সবাই পুজো করছে। আর এই দিকটা না একটা ঘাট ছিল, আবার একটা ঘাট বানানো হয়েছে যাতে এদের পুজো করতে সুবিধা হয়। আর এই পুকুরের জলটা সবসময় বরাবরই ভালো থাকে, তার জন্য এই পুজো পার্বণগুলো হয়। আর এখানকার লোকেরা, ক্লাবের লোকেরা এখানে কোনো ময়লা ফেলতে দেয় না। এমনকি মাঝে সাঝে এই পুকুরটা পরিষ্কারও করা হয়, ক্লাবের ছেলে বা আশেপাশের ছেলেদের দিয়ে পরিষ্কার করা হয়। ময়লা যতই ফেলতে বারণ করা হোক, কেউ না কেউ ফেলে দেয়, কেউ দেখতে পায় না তখন ফেলে দেয়, কিন্তু সেগুলো পরিষ্কার করা হয়। আর এখানে দেখো যারা পুজো করছে তারা এক একটা জায়গা ধরে নিয়েছে, সেই অনুযায়ী এটা ডালা সাজিয়ে নিয়েছে নতুন, মানে গোটা গোটা ফল দিয়ে। আর এখানে পুকুরটার পাশে দেখো সবাই বসে আছে। আর এই পুকুরে দাঁড়িয়ে সূর্যদেবকে পুজো করে, যেটুখানি আমি জানি। তো সূর্যদেবকে মানে সূর্যদেব যেদিকে মানে অস্ত যাচ্ছে, মানে ডুবছে, সেদিকে তাকিয়ে জলে দাঁড়িয়ে পুজোটা করছে। তো নিয়মটা তো যারা জানে জানে, কিন্তু আমরা তো জানি না, কিন্তু যেটা দেখছি সেটা আমি বলছি। এখানটায় আমি দেখাচ্ছি, জলটা কিন্তু খুব একটা মানে নোংরা না, খুব যে পরিষ্কার তাও বলবো না, কিন্তু যথেষ্ট পরিষ্কার। মানে আমাদের কলকাতা শহরে এত পরিষ্কার পুকুর পাওয়া যায় না, কারণ এখানটায় পুকুর খুবই কম। তো এখন যা মানে এই আশেপাশে আমাদের কলকাতা শহরের যা মানে মানুষ থাকে, মানে এই পুজোটা যারা করে, তো তারা হিন্দুস্তানি, মানে বাঙালি না, তো তারা প্রচুর মানুষ থাকে। তো ওর জন্য এখানে কিন্তু পুজো প্রচুর হয়। তো সবাই তো বাবুঘাটে যেতে পারে না, বাবুঘাটে গেলেও না ভালোভাবে পুজো করতে পারে না, কেন বাবুঘাটের ঘাটগুলো কম, নদী বড়, কিন্তু ওরা নামতে পারে না। আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এসে পুজো করছে, মানে ভালোভাবে বসে পুজোটা করছে। এই জায়গাগুলো ওরা প্লাস্টিক পেতে ধরে নিয়েছে, যে যার জায়গা, নাহলে পুজোটা করতে পারবে না। প্লাস্টিক পেতে পুকুর পাড়ে ধরে নিয়েছে, ধরে এই যে সুন্দরভাবে মাদুর পেতেছে, সুন্দরভাবে ডালা সাজিয়েছে, সুন্দরভাবে পুজো করছে, প্রদীপ জেলে, মোমবাতি জেলে। প্রতিটা ডালার ওপরে একটা কিন্তু প্রদীপ বা মোমবাতি আছে, যেটা সব সময়ের জন্য জ্বলছে। আর প্রতিটা ডালাই কিন্তু গোটা ফল দিয়ে সাজানো, কোনো এখানে কোনো রকম কাটা ফল নেই। আমাদের বাঙালিতে তো 12 মাসে 13 পার্বণ, কিন্তু এদের জন্য নাকি এই পার্বণটা খুব বড় পার্বণ। আর এদের একটা নতুন, মানে এদের নিয়ম একটা নতুন না, এদের নিয়ম এটা। আমরা এই নিয়মটা সাধারণত আমাদের মধ্যেও থাকে, কোনো পুজো হলে গণ্ডি কাটার নিয়ম। তো গণ্ডি কাটছে এখানে, কিন্তু আমরা কি হয় ভিজে কাপড়ে কাটি, এরা কিন্তু যেটা দেখলাম আমি শুকনো কাপড়ে গণ্ডি কাটছে। আর এদিকে প্রচুর মানুষ এখনও আসছে, এরা গান বাজিয়ে বক্স চালিয়ে নাচতে নাচতে আসছে, প্রচুর এনজয় করে। কিন্তু আমার না এই পুজো পার্বণের সময় গান চালানোটা একদম পছন্দ না। কিন্তু হ্যাঁ, পুজো শেষ হোক, গান চালাক, ঠিক আছে, কিন্তু এই দিকে পুজো করছে, মন্ত্র পড়ছে, ওইদিকে বক্স চালিয়েছে, এটা হলে একটা কিরম লাগে না? গানগুলো তো শোনা যায়, ওদিকে যারা পুজো করছে মন্ত্র পড়ছে তাদের তো প্রবলেম হতেই পারে। আর এই যে গণ্ডি কাটছে, এরা শুকনো কাপড় পরেই গণ্ডিটা কাটে, আমাদের কী হয় স্নান করে ভিজে কাপড়ে কাটে, এরা কিন্তু না, গণ্ডি কাটতে কাটতে শুকনো কাপড়ে এলো। আর একটা নিয়ম দেখলাম, এদের যে নিয়মটা আমাদের মধ্যে নেই, কেউ একজন শুলো সামনে, আর যে গণ্ডি কাটছে সে ডিঙিয়ে যাবে, এই যে ডিঙিয়ে এলো। তো এই নিয়মটাও মানে আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম। তো কিসের জন্য জানি না। আর এখানে যারা বক্স নিয়ে এসছে, দেখো কি বড় বড় বক্স নিয়ে এসছে। এই এত বড় বড় বক্স যদি এত বড় একটা মাঠে বাজায়, তো তার তো সাউন্ডটা প্রচুরই হবে।
এখানে দেখো পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা রেখেছে যাতে না কোনো প্রবলেম হয়। জানোই তো ভালো মতন পুজো পার্বণ মানুষজন যেখানে বেশি থাকে সেখানে কিন্তু গণ্ডগোল হয়, আর ঝামেলা বাদেই, যত মানুষ তত ঝামেলা। তো তার জন্য নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থাও রয়েছে। আর এটা আমাদের ঘরের একদম সামনে। আর এখানে দেখো গামলিতে করে যেগুলো আসছে, আমাদের এখানকার কাউন্সিলর যে আমাদের দিদি কৃষ্ণাদি, মানে আমাদের কাউন্সিলর এই যে দিদি, এই দিদিকেও দেখিয়ে দিলাম। এই দিদি কিন্তু আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পুজো পার্বণে এগিয়ে আসে। তো উনি চলে এসছে। উনি কি করেছে, একটা গামলিতে করে তার মধ্যে শাড়ি, আটা, গামছা, আরও অনেক সামগ্রিক ছিল, সেগুলো আমি দেখতে পাইনি, সেগুলো নিয়ে এসে সবাইকে দান করছে, মানে যারা যারা পুজো করছে তাদের দিচ্ছে, মানে এক একজনকে এক একটা করে। তো আমি সেটা মানে এখানে এসেছি বলেই জানলাম যে এগুলোও দেয়। এখানে দেখো গামলিতে রাখা আছে, ওই গামলির জিনিসগুলোই দিচ্ছে, সবাইকে দিচ্ছে। একটা কোটা নারকেল আছে, গামছা আছে, শাড়ি আছে, আর একটা আটার প্যাকেট সাধারণত, আমি কিন্তু শিওর নয়। তো দেখো সবাইকে দিতে দিতে যাচ্ছে, সমস্ত মানুষকেই দিচ্ছে। তো একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে দিতে দিতে, কারণ এই দিক দিয়ে যাচ্ছে না, দিতে দিতে শেষ হয়ে গেলে কিন্তু আরও নিয়ে আসছে। আর এখানে দেখো বক্সগুলো কি বড় বড়, এখানে এরা নাচছে। আমাদের মেয়েরা একটু নাচ দেখতে চলে এসছে, এরা দেখো নাচছে। এই মেয়েটা খুব সুন্দর নাচছে, সবাইকে ডাকছে আবার নাচার জন্য। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ, পুজো তো দেখছি, পুজো দেখতে দেখতে মেয়েরা বললো মা চলো দেখি কেমন নাচে এরা। তো বললাম নাচ আবার কী দেখবি, পুজো দেখতে এসেছি। বলছে না না চলো না, বলে দেখতে এলাম। আর এদিকে একটা মজার জিনিস দেখো, এখানে ফ্ল্যাট হয়েছে আর দুটো রাক্ষসী বসে আছে, দুটো জানলার মধ্যে রাক্ষসী বসিয়ে দিয়েছে। হয় না কালী পুজোয় রাক্ষসী করে, সেই রাক্ষসীদের বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাসিমাটা, মাসি হবে সাধারণত, মাসিই হবে, দিদি না, মাসিটা নাচছে। একটা মানে বেশ বয়স্ক, কিন্তু উনি ইয়াং না, কিন্তু ভালো নাচছে। তো যাই হোক, উনি ওই মেয়েটাও নাচছে ভালো, দেখেছো? দেখো এই দেখো হেভি নাচছে। তো যাই হোক নাচছে ভালো, ওদিকে পুজো হচ্ছে, এদিকে নাচ গান সব চলছে। অল্প বয়সের মেয়েরা তো দেখো, ওরা তো আর পুজোতে ব্যস্ত থাকবে না, পুজোতে তো মামাসিরা ব্যস্ত থাকে, আর এরা তো নাচতেই ব্যস্ত থাকছে। তো এখানে নাচ দেখছি, আমরা একটু হাসাহাসিও করছি, কিন্তু নাচছে ভালো। ছেলেরা তো মানে ভিডিও করতে ব্যস্ত, নাচের ভিডিও। আমিও যদিও ভিডিও করছি, ভিডিও না করলে তোমাদের দেখাবোটা কি। আর ও তো দেখো নাচছে, মানে হাত ধরে ধরে টেনে টেনে নাচছে, বেশ ভালো নাচছে। তারপর নাচের ভিডিও দেখে নিয়ে একটুখানি এদিকে পুজোর ভিডিওটা দেখে নিয়ে, মানে পুজো হচ্ছিলো সব দেখে নিয়ে আমরা চলে যাচ্ছি। মেয়েগুলো পড়তে যাবে 5টা বাজে, তো আমরা এসেছিলাম 4টে নাগাদ, তো 1 ঘন্টা মতনই ছিলাম, তো থেকে চলে যাচ্ছি। টুম্পা বললো চল, মেয়েরা পড়তে যাবে, ছেলেরা পড়তে যাবে। তো আমরা দেখে নিয়েছিলাম। তো আগে যেরকম এসেছিলাম যখন ফাঁকা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে লোকজন বেড়েছে, আর মানুষও বেড়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানে দাঁড়িয়ে দেখাও যাবে না পুজোটা ঠিকঠাক, এরকমই ভিড় হয়েছে। কিন্তু হয় না একটু মানে আগ্রহ থাকে এখানে, কিন্তু মানে আমাদের বাঙালি লোকরাই বেশি আগ্রহ করে দিয়ে দেখছে। কেন বলো তো, আমরা জানি না পুজোটা কী পুজো আর কীভাবে হয়। আমারও ইচ্ছা আছে একবার এই পুজোটা মানে নিয়মটা কীভাবে হয় জানার, পুরো কেউ যদি জানে তার কাছ থেকে অবশ্যই জানবো। আর এখানে দেখো এই যে আমাদের দিদি, সবাই এসে দিদিকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছে, সবাই সিঁদুর পরিয়ে দিয়েছে। আর দিদি খুব কিন্তু মিশুকে, সবার সাথে সব পুজোতে কিন্তু খুব মিলেমিশে আসে, মানে হেসে কথা বলে, সবার সাথে কথাবার্তা বলে। তো এখানে দেখো আমরা ঘরের দিকে চলে যাচ্ছি। তো ঘরে আসার পর কাকি এখানে সিঁদুর নিয়ে সবাইকে পরাচ্ছিল, আমিও একটু পরে নিলাম, আর বাচ্চাগুলোকে একটু টিপ দিয়ে নিলাম। আমাদের ঠাকুরের মানে সিঁদুরের টিপ তো সবাই পরি, বাচ্চাগুলোকে একটু দিয়ে নিলাম, আর আমাকেও একটু পরে দিল, টুম্পাকেও একটু পরে দিচ্ছে। এখানে সব বাচ্চাদের একটা করে টিপ দিয়ে দিচ্ছে। তা কাকিকে বললাম কাকি এই বাচ্চাদের একটা করে টিপ দাও, যদিও পুজোতে গেছি, পুজোর একটা তো মানে হয় না, মানে একটা চিহ্ন থাকা দরকার। আর আমার তো বেশ ভালোই লাগছে পড়তে, দেখো আমিও পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা।